আপনি কঠোর না হওয়ার কারণে আপনার সন্তান একটা মুরব্বীর সামনে সিগারেট খেয়ে ধোয়া ছেড়ে দেয়, তার লজ্জা লাগে না? এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি। একটা মুসলমান ঘরের ছেলে, সে প্রকাশ্যে মদ্যপান করে, তার লজ্জা লাগে না? ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। আলেম ওলামা দাঁড়িয়ে আছে, আলেম ওলামাকে দাম দেয় না। মুরব্বী দাঁড়িয়ে আছে, মুরব্বীকে দাম দেয় না। কেন? ওর বাবা ওকে সিগারেট খাওয়া শিখিয়েছে। 7 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। তার মানে আপনি আপনার সন্তানকে সিগারেট খেতে বাধ্য করেছেন, শিক্ষা দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনার সন্তানকে নিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করবে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। অথচ পুরো মাহে রমাদানে আপনি সাহারি করেছেন জর্দা দিয়ে, আর ইফতার করেছেন সিগারেট দিয়ে। পুরো রমাদানে আপনি মাদক দ্রব্যের সাথে জড়িত হয়েছিলেন, পানের সাথে জর্দা সেবনে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ দুঃখজনক হলো সত্য, আজকে প্রকাশ্যে আমরা মদ্যপানের সাথে জড়িত, প্রকাশ্যে আজকে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার, নেশাজাতীয় দ্রব্যের সাথে অধিকাংশ মুসলমান জড়িত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ইমানদাররা অংশগ্রহণ করবে না। কোনো ইমানদার ইমাম সাহেব তার জানাজার সালাতে ইমামতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তান যেন আপনার কাছ থেকে অপরাধ করতে না শিখে, আজকে আপনাকে নাসিহা দিয়ে যেতে হবে। আপনার সন্তান যেন আপনার কাছ থেকে পাপাচারে জড়িত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, প্রাপ্ত বয়স্ক আপনার মেয়েটা, সে বুকে পিঠে ওড়না না দিয়ে মাফলারের মতো করে ওড়না ঝুলিয়ে রেখে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় না দিয়ে বাবার সামনে ঘুরে বেড়ায়। আপনি কিছুই মনে করেন না, গঞ্জি গায়ে বাবার সামনে ঘুরে বেড়ায় আধুনিকতার নামে। এটা ইসলাম নয়, এটা ইসলামের চূড়ান্ত শিক্ষা নয়। আজকের এই আলোচনায়, খুতবার সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের নসিহত করে যেতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, মান্য করতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, ঈমান, আখলাক, মানহাজ সবকিছুর ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন অল্প দিনের জীবন, মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আজকে কঠিন কথাগুলো বলে গেল। না, আমি কঠিন কথা আপনার আমার নসিহার জন্য বলেছি। আমারও পরিবর্তন আছে, আপনারও পরিবর্তন আছে। আপনি একটা পাপ করেছেন, পৃথিবীর সকল মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিল যে আপনি কাফের, কেউ আপনাকে বললো আপনি মুনাফিক, কেউ আপনাকে বললো আপনি জালেম, কেউ আপনাকে বললো চিরস্থায়ী জাহান্নামী। কথা বোঝেন না মনে হয়? কিন্তু এই সব মাসালা নেওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হবেন, জাগ্রত হয়ে 2 হাত তুলে আপনি একাকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। যত মুফতি সাহেব আপনাকে কাফের ফতোয়া দিক না কেন, এগুলো টিকবে না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন আমার? তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। যে অপরাধগুলোর কথা আমরা আজকে শুনলাম, যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, তাহলে পিছনে যত অপরাধ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তবে এই পাপ আর করা যাবে না, এবং ক্ষমা করে দিবে তো দিবে, ওই পাপগুলো আবার নেকিতে পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এখানে লজ্জার কিছু নাই, এখানে কষ্টের কিছু নাই। আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ঈদের খুতবা থেকে আজকে এই নসিহা নিয়ে যেতে হবে আমাদের, যে আমরা যেন কখনো আর পাপাচার, গুনাহ, অন্যায়, অশ্লীলতার সাথে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে কেউ প্রতিষ্ঠা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আজকে থেকে আপনি যেখানে আছেন, আপনার থাকা অবস্থায় যেন কোনো ব্যক্তি এই ঈদের আনন্দ গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে উদযাপন করতে না পারে, সেদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি এই কথা বলতে পারেন না যে একদিন পাপ করলে কি হয়, একদিন বাজারে কি হয়। এ কথা বলার কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। কেন? আপনি পাপকে ঘৃণা করলেন না, আপনি গুনাহকে ঘৃণা করলেন না। এজন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে খেয়াল করবেন যেন আপনার সন্তান এগুলো করতে না পারে, আপনার বাড়ির আশেপাশে যেন কেউ এই অপরাধের সাথে জড়িত হতে না পারে। সুতরাং সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং আমরা যেন আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে কথাগুলো শ্রবণ করেছি, আমি সহ আমরা সবাই যেন আমলে বাস্তবায়ন করতে পারি।